হ্যালো বন্ধুরা, আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হলো একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর পারুল প্রকাশনীর যে বইটি, সেই বইটি। চলো ভিডিওটা শুরু করা যাক। পারুল প্রকাশনীর সেমিস্টার 1, অজিত কুমার শীলের লেখা। ওকে, এই যে বইটা, এই বইটার স্পেসিমেন কপি অজিত কুমার শীল, মূল্য দেওয়া আছে 240 টাকা, তার উপর ডিসকাউন্ট থাকে। সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটা আগে আলোচনা করেছি আর করছি না। এখানে সূচিপত্র দেওয়া আছে। যে কোনো একটা বিষয় ধরা যাক এখানেতে পৃথিবীর সৃষ্টির তত্ত্বগুলো, নীহারিকা মতবাদ, কান্টের মতবাদ, কত সালে দিয়েছিল, মূল বক্তব্য কী, সমালোচনা। ল্যাপলাসের মতবাদ, মূল বক্তব্য, সমালোচনা, খুব ছোট ছোট আকারে। জিপসির মতবাদ, জয় তত্ত্ব, মূল বক্তব্য, আধুনিক বিগ ব্যাং, তার তত্ত্ব। এই করে সারা হলো চ্যাপ্টার। তারপরে ভূ অভ্যন্তরভাগের গঠন। ধরা যাক কোনো একটা জায়গাতে তরঙ্গগুলো, এস তরঙ্গ, এল তরঙ্গ, বৈশিষ্ট্য তাদের। তারপরেতে বিভিন্ন রকম যে মহাদেশীয় গঠন, ধরা যাক গুরুমণ্ডলে অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলা হয়, গুরুমণ্ডলে বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। এর অন্তঃগুরুমণ্ডলে কী উপাদান আছে না আছে সেইরকমভাবে আলোচনা করা হয়েছে। কী করে চ্যাপ্টার সারা হচ্ছে, তার পরিভাষা, অনুশীলনীগুলো সারা করছে এখানেতে, তার আবার অ্যান্সার শিট দেওয়া আছে। এই করে করে পুরো চ্যাপ্টারটা এইভাবে বিস্তারিতভাবে লেখা। যেমন ধরা যাক বায়ুমণ্ডলের সংজ্ঞা, তার গঠন, উপাদান, স্তরবিন্যাস, ট্রপোস্ফিয়ার, তার কী কী উপাদান আছে, তার বৈশিষ্ট্য কী, নর্মাল ল্যাপস রেট, এখানেতে এই হয় ওই হয় করে লেখা আছে। বিভাগ স্ট্র্যাটোস্ফিয়ার, তার আবার বৈশিষ্ট্য। এবার এই বইটা না খুব একটা সুন্দরভাবে যে সাজানো হয়েছে কিওয়ার্ড দিয়ে বা কিছু জিনিস হাইলাইট করে, সেইভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি আমার খুব একটা যে দেখে, যেমন সমরেন্দ্রনাথ মোদকবাবু বা রায়মার্টিনের বইগুলো দেখে আমাদের খুব সুন্দর হাইলাইট করা থাকে মেন যেইগুলো পড়তে হবে। এখানে বিস্তারিতভাবে গল্পের মতো করে পুরো ডিটেলস দেওয়া আছে, তথ্য আছে, কিন্তু বইটা সাজানোটা আমার খুব একটা পছন্দ হয়। যদিও অজিত কুমার শীল মহাশয়ের নখের যোগ্য আমি নয়, তবুও প্রচুর বইপত্র ঘাঁটি বলে এটা আমার মনে হচ্ছে। এই বইটা খুব একটা যে সাজানো সুন্দরভাবে, সেই সাজানোটা খুব সুন্দর নয়, ঠিক আছে। যেমন ধরা যাক এখানটা গেছে বাগিচা কৃষি, তার অর্থনৈতিক প্রেক্ষাপট, এবং বিস্তারিতভাবে প্রচুর পরিমাণে কোনটা পড়বো কোনটা ছাড়বো, গল্পের মতো, ইতিহাসের মতো গল্পের পর পাতার পর পাতা লিখে যাওয়া হয়েছে। মানে কোনটা যে ছাড়বো, কোনটায় জোর দেবো, শিক্ষক হিসাবে ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট হিসাবে যে কোনটা আমাকে মনে রাখতে হবে, কী মনে রাখা উচিত, তার চোখেতে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াগুলো, সেইগুলো খুব একটা ভালো লাগেনি বইটায়। বাকি বইটা ভালো, কোনো সন্দেহ নেই। এই বইটার পেজ নাম্বার আছে, নমুনা প্রশ্ন আছে, সব মিলিয়ে পেজ নাম্বার আছে 264 পেজ। তো এই হচ্ছে পারুল প্রকাশনীর অজিত কুমার শীল মহাশয়ের ভূগোল বইটি। যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।